আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরজু স্যার একজন নামী বিজনেসম্যান, সারাক্ষণ দেশে বিদেশে ঘুরে বেড়ান, ব্যস্ত থাকেন। তারা এত ব্যস্ত সময়ের মধ্যে থেকে তিনি আমাদের এই 5 নম্বর কলোনিতে বারবার কেন আসেন? কারণ উনি আমাকে ভালোবাসেন। কি হচ্ছে দেখি দেখি স্যার, আপনি এখানে? স্যার, আপনার মাথার থেকে এরকম রক্ত বেরোচ্ছে কি করে? না না, সেরকম কিছু নয়। ওই তুমি ঠিক আছে স্যার, আপনি বরং একবার আমাদের বাড়িতে চলুন। এখানে না না না, আপনাদের অত ব্যস্ত হতে হবে না, যা কর আমরা করবো। তুমি গাড়িতে বসে চলো। স্যার চলো চলো। আচ্ছা ঠিক আছে, চল। পরে 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 হবে, চল। উফ, কি বিপর্যয় না গেল। একটা লোক এসে আমাদের সামনে ঝাঁপিয়ে পড়লো। তারপর দেখে আদলা ইট নিয়ে আমাদের দিকে ছুড়ে দিল। নেহা তখন আর্য স্যার যাচ্ছিলেন। উপর লাগলে তো হয়ে গেছিল। অপু, ঘরে চল। অত হালকা করে নিতে পারছি না গো আমি। আর্য স্যার ওখানে না থাকলে কি ঘটনাটা ঘটতো তুমি একবার ভাবো তো। এমনি এমনি ওনাকে আমি ভগবান বলি? উনি ভগবান ভগবান। কিন্তু অপু, আরজু স্যার কেন বারবার আমাদের পাড়ায় আসেন বলতে পারিস? মানে তুমি হঠাৎ এরকম বলছো কেন? ব্যাপারটা খুব বেখাপ্পা নয় কি? আরজু স্যার একজন নামী বিজনেসম্যান, সারাক্ষণ দেশে বিদেশে ঘুরে বেড়ান, ব্যস্ত থাকেন। তারা এত ব্যস্ত সময়ের মধ্যে থেকে তিনি আমাদের এই 5 নম্বর কলোনিতে বারবার কেন আসেন? কারণ উনি আমাকে ভালোবাসেন। আচ্ছা অপু, এমন তো নয় যে এটা আমি তোকে আগে কখনো বলিনি। আমার মনে হয় কারণটা তোর জানা। আমি জানতে চাই কারণটা কি। তুমি এরকম আজব টাইপের কথা কেন বলো গো? মানে কোন কথা থেকে কোন কথায় চলে যাচ্ছ? সুমি, আমি অপুর সাথে কথা বলছি, তুমি একটু চুপ করো। না, আমি চুপ করে থাকতে পারবো না। অদ্ভুত ব্যাপার, যে মানুষটা আমাদের এত উপকার করেন, আমাদের আজকে বাঁচালেন পর্যন্ত এসে, সে কেন আসে সেটা নিয়ে তুমি অপুকে খোঁচাবে কেন? সারা জীবন তো আর আরজু স্যার বাঁচাবেন না। তুমি ঠিক কি বলতে চাইছো আমাকে একটু পরিষ্কার করে বলবে বাবা? দেখ অপু, আমি তো এত প্যাঁচপোঁচ বুঝি না, খুব সরল মানুষ। আর আমি কি বলতে চাইছি সেটাও তো না বোঝার কথা নয়। শোনো না সতু, আরে বাবা, এইসব কথা কি এখন তোলার সময়? পরে এসব। দেখো সুমি, এখনকার কথা তো এটা নয়, অনেকদিন ধরেই কথা। অনেকদিন ধরেই আর্য স্যার আমাকে নানাভাবে হেল্প করছেন, নানাভাবে বাঁচিয়েছেন। আর আমি বিশ্বাস করি ঠাকুর ওনাকে আমার কাছে নিয়ে এসেছেন। আমার খুব চিন্তা হচ্ছে রে অপু, আর সেই জন্য তোকে এই কথাগুলো বলছি। দেখ, আরজু স্যার একজন মানি মানুষ। তাকে পাড়ার লোকে দুটো কথা বললে সেটা কি আমাদের ভালো লাগবে বলতো? দেখ, উনি আমাদের মান দিয়েছেন, আমাদেরও তো সেই মানটা ফিরিয়ে দেওয়া উচিত, ওনার মান রক্ষা করা উচিত। অপু, আমার কথা অভিমান করিস না রে মা, রাগ করে থাকিস না। আমি তো